বাংলাদেশের ব্যবসায়ীরা, আবারও বলছি, বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক নাটকবাজ হয়ে গেছে। নাটকবাজ কেমন নাটকবাজ? ঠিক 1 মাস আগে তেলের দাম ছিল 163 টাকা। ঠিক 1 মাস পর তেলের দাম বাড়িয়ে 10 টাকা বাড়িয়ে তারা করেছে এখন 173 টাকা। গতকালকে থেকে না, গত পরশু থেকে। আমার কথা হচ্ছে, 1 মাস আগে কেনই বা দাম বসালেন 163 টাকা, আবার ঠিক 1 মাস পরে কেনই বা আবার 173 টাকা করলেন? 30 দিনের ব্যবধানে দাম একবার বাড়িয়েছেন, আবার একবার কমিয়েছেন, আবার একবার বাড়াচ্ছেন। এই যে একটা নাটকবাজ, আপনাদের এই যে নাটকবাজগুলো আর কতদিন আমরা সহ্য করব? দেশের জনগণ আর কতদিন সহ্য করবে? বাণিজ্য মন্ত্রী মহোদয়, আপনি তো একটা দাম নির্ধারণ করে দিয়েছেন। আপনি তো আমাদেরকে একটা দাম নির্ধারণ করে দিয়ে বাজারে সেটা ছেড়েছেন। ওয়াই? কেন? 163 টাকা থেকে সয়াবিন তেল 173 টাকায় 1 মাসের ব্যবধানে, বেশি দিন হয় না, 30 থেকে 35 দিন। 30 থেকে 35 দিনের ব্যবধানে হাউ ক্যান পসিবল আপনার আবার এই সয়াবিন তেলের দাম বাড়াতে উদ্যোগটা নিলেন? হাউ ক্যান পসিবল? দেশের জনগণ এতই পরিমাণ চুপ করে আছে, জানি না। তেল আমাদের জন্য একটা প্রতিনিয়ত খাবার। সয়াবিন তেল আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর বলে আমি মনে করি না। এটা একটা অস্বাস্থ্যকর খাবার, আমাদের শরীরের জন্য একটা অস্বাস্থ্যকর খাবার। আমরা তবুও খাচ্ছি, খেতে হচ্ছে বিধায় আমরা খাচ্ছি। বাট আমাদের বাংলাদেশের এতই পরিমাণ জনগণকে নিয়ে তারা ব্যবসা করছে। প্রতিনিয়ত 1 মাস বাড়াবে, 1 মাস কমাবে, 1 মাস মানুষকে একটা ফিল দিবে দাম কমিয়েছে। 1 মাস পর হুট করে আবার দাম বাড়িয়ে দিবে। একটা নাটকবাজের মধ্যে আমরা বর্তমানে আছি। একটা নাটকবাজের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা একটা দাম উঠো, দাম কমো, দাম বাড়াও, দাম এদিক হও ওদিক হও, একটা নাটকবাজের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা সাচ্চাচ্ছি, জানি না এই নাটক কখন শেষ হবে।